সুপ্রভাত আমার প্রকৃতিপ্রেমী বা গাছপ্রেমী বন্ধুরা। আমি সুজিত সাধুকা হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল গাছের রোপণ ও পরিচর্যা বিষয়ক ক্ষেত্রে একটা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে পরিবেশন করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যেখানে হাত রেখে দিয়েছি এটা হচ্ছে একটা গ্রাফটিং পয়েন্ট। একটা চারা কুল গাছের সঙ্গে একটি ভালো প্রজাতির কুল গাছের শাখা এখানে কিন্তু গ্রাফটিং করা হয়েছে এবং সেই গ্রাফটিংয়ের অংশের নিচের অংশ থেকে কিন্তু একটা সুডোল সতেজ কুলের ডাল উপরের দিকে বেরিয়ে গেছে। দেখতে খুব ভালো লাগছে। তো এর প্রতি যদি আপনারা ভালোবাসা বা আকৃষ্ট হয়ে পড়েন, এই ডালটিকে রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রাফটিং করার পরে যে গাছটি নধর কাণ্ডে বেড়ে উঠেছে এবং এই ডালে ফুল চলেছে, কিছুদিনের মধ্যে ফল চলে আসবে। তো ওই ডালটাকে বৃদ্ধি পেতে দিলে এই গাছটা ক্ষতিগ্রস্ত হবে এবং কোনো একটা সময়ে এই গ্রাফটিংয়ের গাছটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই বলবো অতি সত্বর খুব দ্রুত এই ধরনের আগাছা বলবো আমরা, এই ধরনের আগাছাগুলিকে বা গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে বিস্তৃত যে ডালপালাগুলো সেগুলোকে অবশ্যই আপনারা ছেটে দিন। আর অবশ্যই ওগুলো দেখতেই পাচ্ছেন পোকার কিছুটা প্রকোপ হয়েছে। কীটনাশক হিসাবে নিম তেল বিকালের দিকে আপনারা যদি গাছে প্রয়োগ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পোকার দমন হবে এবং গাছের ফুলগুলো কিন্তু দাঁড়িয়ে যাবে। তো বন্ধুরা, এই গাছটি রোপণের ক্ষেত্রে আমি প্রথমেই ড্রেনিং সিস্টেমের কথা বলি। আমার ড্রেনিং সিস্টেমের উপরে সুন্দর একটা এপিসোড আছে, আপনারা দেখে নেবেন কীভাবে ড্রেনিং সিস্টেম করেছি। এবং মাটি প্রস্তুতির ক্ষেত্রেও আমি প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর এপিসোড আপনাদেরকে উপহার দিয়েছি, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে কুল গাছের ক্ষেত্রেও আপনার 60% বেলে দোআঁশ মাটি এবং 40% হিমাশ্রী ভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার নিয়েছি এবং তার সঙ্গে নিম খোল 1 মুঠো, হাড় গুঁড়ো শিংকুচি 1 মুঠো করে, এই ধরনের উপকরণ কিন্তু আমি মিশিয়ে মাটি তৈরি করে ড্রেনিং সিস্টেম করে কুল গাছটি রোপণ করেছিলাম আজ থেকে আড়াই মাস আগে। তো নদার কাণ্ডে বেড়ে ওঠার পরে এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখালাম যে আগাছা টাইপের যে ডালগুলো গ্রাফটিংয়ের নিচের অংশ থেকে বেরোবে সেগুলোকে ছেটে দিন এবং গাছকে সঠিকভাবে পরিচর্যা করুন। এবং অবশ্যই বলবো এরকম একটা মুহূর্তে নাইট্রোজেনযুক্ত খাবার না দিয়ে ফসফরাস বা ফসফেট বা পটাশিয়ামযুক্ত খাবার প্রয়োগ করুন। তাতে কিন্তু গাছের যে ফুল আসছে সেই ফুলটা সুন্দরভাবে ফলে রূপান্তরিত হবে এবং সুস্বাদু এবং সুমিষ্ট ফল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের এপিসোড, কীভাবে আপনারা কুল গাছের সঠিক পরিচর্যা করবেন। তো এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র এপিসোডগুলো আপনারা যদি কন্টিনিউ পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে অতি সহজেই প্রতিটি ভিডিও ক্লিপস আপনাদের মোবাইলে সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে হিমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে এখানেই পরিসমাপ্তি ঘটাচ্ছে। আবার আগামী দিনে আগামী এপিসোডে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা।